হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। নতুন আর একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো দেখো, গতকালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম ইসবগুলের ভুসি আর বাতাসা। তো সেটাই এখন সকালবেলা জল করে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে সবারই শরীরটা খুব খারাপ, মানে পেটটা একটু গরম হয়েছে, শরীরটা মানে ভালো নয়। তো তার জন্যই ভাবলাম ঘরে যখন আছে এটা ভিজিয়ে নিই, একটু খাওয়াটাও তো শরীরের পক্ষে ভালো, শরীরটা ঠান্ডা হবে। তো এটাকেই গুলে নিচ্ছি। আর বাবু এখন খেয়ে যাবে, এটা খেয়ে যাবে হচ্ছে পড়তে। 7টা দিয়ে পড়া, 7:30 দিয়ে পড়া, 7:30। দাও ধরলাম তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে আমার। মেন যদি দেরি করে খেতে বলে। ভাল লাগছে? মিষ্টি হয়েছে? রেখে দে গ্লাসটা। যাও, কাদা না দেখে, সকালবেলা আকাশের দিকে। তো বাবু ওই শরবতটা খেয়ে চলে গেল হচ্ছে পড়তে, একা একাই চলে যাচ্ছে। আর মোটামুটি আমার যে কাজ কমপ্লিট, হয়তো কিছুটা কাজ কমপ্লিট হয়েছে। আর সকাল থেকে শরীরটা একদম ভালো না, তার জন্য আর কোনো কাজও করিনি। তো এই যে দেখো, এখন জলমুড়ি দেখছো, এই জলমুড়িটা খাবো, খেয়ে দে এবার কাজে লাগবো। সকাল থেকে এখন বাজে 11:30। বাবু চলে যাওয়ার পর আমি কিন্তু রান্নাবান্না করেছি, তার আগেই কিছুটা রান্নাবান্না করেছি, ওগুলো কিছুটাই তোমাদের সাথে শেয়ার করিনি। একদম সিম্পল রান্না করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছিলো কাজে। আর আমি তারপর থেকে শুয়েছিলাম। এতটাই শরীর খারাপ যে বলে বোঝানোর মতন, আমি কাউকে বলতেই পারছি না যে আমার এতটাই শরীর খারাপ লাগছে। তো কি করব, এখন তো বেলা 11:30 বাজে। তো জোর করে উঠেই এই জলমুড়িটুকু নিজের ইচ্ছাতেই নিয়ে বসলাম, যে কতটুকু পারি খেয়ে দেখি। তো মোটামুটি খেয়েছি, খাওয়ার পরে জলটা পুরোটা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে এলাম সোজা বিছানা তুলতে। কয়েকদিন হয়েছে বিছানার চাদরটা নোংরা হয়ে গেছে, আর সপ্তাহে দুবার তো 3বার পাল্টাতেই হয়, কারণ বাড়িতে বাচ্চা থাকলে 2-3বার চাদর না পাল্টালে সেই চাদরের আর মানে কোনো পর্যায়েই থাকে না চাদরটা। তো যাই হোক, খেয়ে নিয়ে চলে এলাম, বিছানার চাদরটা চেঞ্জও করে নিলাম। এবার আস্তে আস্তে সমস্ত কাজ সারতে সারতে আজকে আমার শুধু কত বাজে সেটাই শুধু তোমাদেরকে দেখাবো। আর এখন এই জায়গাটা যে পাশে, খাটের পাশে যে টেবিলটা রয়েছে, মানে শোকেস ছোট্ট, ওর ওপরটাও প্রত্যেক দিন গোছাই, প্রায় প্রত্যেক দিন না হলেও সপ্তাহে তো 2 দিন গোছাই। তারপরেও দেখছি টেবিলটার এরকম মানে খিচুড়ি তৈরি করা। আর গাছটা ছিল দেখো, মানি প্ল্যান্ট, গাছটার মধ্যে জল দেওয়া হয়নি, সেই গাছে জল দিয়ে দিলাম। আর এই টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে বাবু এসছে, দেখো এসে আমাকে জিজ্ঞেস করছে, মা তুমি কাজ করছো, তোমার কি শরীরটা ঠিক আছে এখন, তুমি কি ভালো আছো? দিনের শেষে কেউ খবর না নিক, কিন্তু দেখবে একটা সন্তান তার মায়ের কিন্তু খবর নেয়। তো আজকে আমি এটাই দেখলাম যে মা তুমি কেমন আছো, আমাকে এসে কিন্তু বারবার জিজ্ঞেস করছো তুমি কাজ করছো, তোমার শরীরটা কি ভালো আছে? তো খুব ভালো লাগলো। ছেলেটা দেখতে দেখতে আমার অনেকটা বড় হয়ে গেল, মনে হলো এই সেদিন কিন্তু নিয়ে এলাম। আর এখন দেখো, ও এখন আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করছে। তো যাই হোক, তো এই যে এই জায়গাটা গুছিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে গাছটার মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই, এখানে একটা পয়সার ব্যাগ আছে। এই পয়সার ব্যাগটা কার জানো? এই পয়সার ব্যাগটা আমার ছেলের, এর মধ্যে টাকা জমানো আছে। এই টাকাগুলো আমি নিয়ে নেবো এক সময়। নিয়ে নেবা? হ্যাঁ। হ্যাঁ, আমি এটা পকেটে গুজে রাখি। জানেন, আমার ঘরটা আছে, আমি পয়সাও জমাই, দুটোই। তো দেখো, আর কোনো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করিনি, মানে পারিনি করতে। তো বেলাটা অনেক হয়েছে, এখন বাজে দেখো 3টে। তো স্নান করে উঠে এসেই তোমাদেরকে দেখাচ্ছি যে ঘরের সমস্ত কাজ কিন্তু করে গুছিয়ে নিয়েছি। আর এই যে বোতল যেখানে থাকে সেখানে ভরে রেখেছি, অনেক বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। তো এই যে দেখো, স্নান টান করে একদম পুজো দিয়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। স্নান করে উঠে ওই যে পুজোটা দেওয়া হয়ে গেছে, দেখালাম। আর আজ সকালে কি রান্না করেছি সেটা তো শেয়ার করিনি তোমাদের সাথে, এখন খাবো। তো এই যে দেখো, ভাত নিয়ে বসে পড়েছি। আজকে রান্না করেছিলাম প্লেন মুসুর ডাল। এই দেখো, মুসুর ডালে শুধু জলটা একটু তুলে নিয়েছি ওপরে, আর পাতে একটুখানি এই ডালটা শুধু নিয়েছি। আর রান্না করেছিলাম এই যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধটা করে দিয়েছিলাম, আর এই ডিম সিদ্ধটা বাবুর জন্য নিয়েছি।
ওকে খাইয়ে দেবো, খাইনি বলে। আর আমি এই কালকের এক পিস মাছ ছিল, এটা দিয়ে আর ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। তো আজকে এই একদম মানে কিছুই করিনি বলতে গেলে, শরীরটা খারাপ বলে কোনো রকম শুধুই ডাল আর আলু সিদ্ধ করেছি, ওই দিয়ে খেয়েছে। আর এই যে ডিমটা হচ্ছে বাবুর। আর এমনি লাগে ডিম থেকে মা খেয়েছে তো আমি এটা খাবো। না আমি খাইনি ডিম, তোর জন্যই একটা, বাবার জন্য একটা দিয়েছিলাম। ঠিক আছে। তো এখন ঘড়ির টাইমটা দেখেছো কটা বাজে? 3:35 হতে যায়, কিন্তু 10 মিনিট ফাস্ট 3:25। তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু রেস্ট নেব। খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই ঘড়ির কাঁটায় 4টে। তো জল চলে এসছে, ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে দিই। দেখো গোড়াগুলোর মাটি একদম পুরো শক্ত খটখটে হয়ে গেছে। কদিন বৃষ্টিতে অনেক জল পেয়েছিল বলে আর জল দেওয়া হয়নি, আর এই 2 দিন ধরে তো সেরকম একটা বৃষ্টি হয়নি। আর দেখো গাছে ফুলগুলোও ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো সেই জন্য গাছগুলোর মধ্যে এখন জল দিয়ে নিচ্ছি। আর এখানে যত গাছ দেখছো, ওই যে ওই পাশের যে গাছগুলো, ওই গাছগুলো সব আমি দানা ফেলে কিন্তু তৈরি করেছি। অনেক শখ আমার এরকম গাছ পোতার, কিন্তু জায়গা নেই, কি করব, যেটুকু আছে সেইটুকুর মধ্যেই সুন্দরভাবে গুছিয়ে রাখি। তাই এখন 5টা, আর যে বাবু রেডি হয়ে গেছে, এখন যাবে হচ্ছে পড়তে। তো একা একাই এখন সমস্ত কিছু করতে পারে। হয়নি, মাথাটা একটু ভালো করে আঁচড়াতে হবে। ওরাম ওরাম করলাম মানে মাথা আঁচড়ানো হয়ে গেল হাত দিয়ে আবার। তো এই যে মাথাটা আঁচড়ে নিচ্ছে, এবার যাবে হচ্ছে টিউশন পড়তে। আমি যাব, দাঁড়াও। এসছে হরলিক্স খাচ্ছে ওখানে, আর এখানে ও হরলিক্স দিয়ে আর এই যে চকোস দিয়ে, চকোস না, আর ওখানে বারবন বিস্কুট খাচ্ছে। আর এখানে হচ্ছে এই যে কেলগস দিয়ে হরলিক্স দিয়ে ওকে দেবো, ও এখন এটা খেয়ে নেবে, তারপর খেয়েটে আবার পড়তে বসবে, তাই তো? একটুখানি, হ্যাঁ আন্টি যে কাজগুলো দিয়েছে একটুখানি করে রাখলে আবার একটুখানি পরে হবে, কালকে হবে, তাই না? তো যাই হোক, চলো এখন এটা ওকে দিয়ে দিই, ও খেয়ে নেবে, ঠান্ডা হোক। একটু ভিজুক, হ্যাঁ নাকি শক্ত শক্তই খাবি? খা। তো চলো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সাথে এই একটা পার্সেল আনবক্সিং করাটা। এটা সকালে ভিডিওটা করেছি, পার্সেলটা এসেছিলো, বাট তোমাদের সাথে ভিডিওর মধ্যে আমি দিতেই ভুলে গেছি, তাই ভাবলাম ভিডিওটা শেষে দিয়ে দিই। তো এই পার্সেলটা কে পাঠালো বা কি আমি নিজে কিনলাম নাকি সমস্তটা তোমাদের ভিডিও লাস্টে বলবো। তো চলো কি এসছে সেটা দেখাই। অনেকটা শখের জিনিস, ঠিক আছে, অনেক দিনের ইচ্ছা ছিল বলতে পারো। তো জিনিসটা চলে এসছে আর আমি এখন সেটাকেই খুলে দেখছি। তো এটা হচ্ছে ননস্টিকের একটা কড়াই, ঢাকনা সমেত। এই কড়াই কিন্তু আমার কাছে ছিল না, তো তার জন্যই ভাবলাম যে একটা কেনাই যায় বা কেউ পাঠায়, সেটা তো বললাম পরে বলবো, মানে তোমরা বুঝতেই পেরে গেছো। তো যাই হোক, তো এখন এটাকে খুলে নিচ্ছি। সত্যি খুব সুন্দর এসছে। এই যে এরম ঢাকনা সমেত কড়াই আমার একটা খুব শখ ছিল, তো শখটা পূরণ হয়ে গেল। তো দেখো কড়াইটাও খুব সুন্দর এসছে। এটার মধ্যে একদিন নতুনত্ব কিছু রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো এই কড়াইটাতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।